মীরা সকালে ঘুম থেকে উঠে নিচে হল রুমে বসে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে অফিসের কাজ করতে থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। আরিফ আর নীলার মেয়ে নীরা কখন যেন সুযোগ পেয়ে নিচে এসে মীরার ফাইলের কাগজপত্র নিয়ে খেলতে শুরু করে। নীলার ছোট্ট বোন নিঝুম এসে নীরা এই অবস্থা দেখে ও দৌড়ে গিয়ে নীলা আর নিধিকে ডেকে আনে। ওরা তিনজন নিচে এসে দেখে নীরা কাগজ ছিঁড়ে ফেলেছে। ওরা একে অপরকে দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নীরা ধীর পায়ে মীরার সামনে গিয়ে ভয়ে ভয়ে বলে, আপু। কারো কথা শুনে মীরার ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়। আপু। আপু, সরি। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, সরি কেন? আমার জন্য তোমার ইম্পর্ট্যান্ট ফাইলটা নষ্ট হয়ে গেছে। মীরা ফাইলের কথা শুনে ফাইলগুলোর দিকে তাকিয়ে দেখে একটা ফাইল সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। মীরা রেগে কিছু বলবে তার আগে চোখ যায় বাচ্চার দিকে। মীরার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেয়। বেশ মিষ্টি দেখতে বাচ্চাটাকে। মীরা সোফা থেকে উঠে গিয়ে নীরার সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? নীলা। মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, নীলা? আপু, ও এখনো স্পষ্ট কথা বলতে পারে না, তোতলিয়ে কথা বলে। ওর নাম নীরা। মীরা এবার বেশ গম্ভীর হয়ে নীরাকে প্রশ্ন করে, তুমি আমার এই কাগজগুলো নষ্ট করেছো কেন? জানো এই কাগজগুলো আমার দরকারি কাগজ। আমি কি করব? আমি তো নিঝুম টনিকে আমার সাথে খেলা করতে বলেছি, কিন্তু টনি তো আমার সাথে খেলে না, শুধু থেলপি তোলে। তাই তো আমি একা একা খেলা করি। মীরা ওর কথা কিছু না বুঝলে নীলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। ও কি বলছে? নীলা হেসে দিয়ে বলে, ও সকালে আমার ছোট বোন নিঝুম, মানে ওর নিঝুম মনিকে ওর সাথে খেলতে বলেছিল, কিন্তু নিঝুম ওর সাথে না খেলে সেলফি তুলতে থাকে, তাই ও একা একা খেলছে। এতটুকু মেয়ের পাকা পাকা কথা শুনে মীরার ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। আচ্ছা, তুমি তে? তোমাকে তো আগে কখনো দেখিনি। এটা তোমার ফুপিমা, এতদিন বিদেশি। নীরা লাফ দিয়ে মীরার সামনে গিয়ে ওর গালে চুমু দিয়ে গলা ধরে ঝুলে থাকে জিজ্ঞাসা করে, টুপি মা, আমার সাথে খেলবে? মীরা হেসে দিয়ে বলে, সোনা, তুমি আমাকে মামুনি বা পিপি বলে ডেকো। টুপি মা, টুপি মা বলতে হবে না। আচ্ছা, তাহলে আমি মামনি বলে ডাকবো। আচ্ছা, ডেকো। এখন তুমি আমার সাথে খেলবে? না, আমার কিছু কাজ আছে, পরে খেলবো। নীরা মুখ গোমড়া করে বলে, যাকেই খেলা করতে বলি তারই শুধু কাঁদ কাঁদ। মীরা নীরাকে কোলে নিয়ে গিয়ে সোফায় বসে বলে, এখন তুমি আর আমি কার্টুন দেখবো, তারপর দুজনে ঘুরতে যাব, কেমন? নীরা খুশি হয়ে বলে। সত্যি? হুম। মীরা ল্যাপটপে এক সাইডে নীরাকে কার্টুন ছেড়ে দেয়। নীরা মীরার কোলে বসে কার্টুন দেখতে থাকে আর অন্য সাইডে মীরা অফিসের কাজ করতে থাকে। মীরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে নীলা, নিধি আর নিঝুম বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। মীরা ল্যাপটপে কাজ করতে করতে ওদের জিজ্ঞাসা করে। কিছু বলবে তোমরা? নীলা আমতা আমতা করে বলে, না মানে, আমি কফি বানাতে যাব, তোমার জন্য আনবো? আনো, তবে আমার কফি মগে শুধু 1 চামচ চিনি। নিধি আর নিঝুম সোফায় বসলে নিঝুম মীরাকে জিজ্ঞাসা করে। একটা কথা বলবো আপু? মীরা কাজ করতে করতে বলে, হুম। আমার না তোমাকে খুব ভালো লাগছে। তোমাকে দেখতে কি কিউট। নিঝুমের কথায় মীরা হেসে দেয়। এরকম ওরা টুকিটাকি কথা বলে। এর মধ্যে নীলা কফি নিয়ে হাজির। আপু, কফি। নীরা, এখন মাম্মার কাছে এসো। মামুনিকে আর বিরক্ত করো না। না, আমি মামুনির সাথে থাকবো। আচ্ছা থাকো, কেউ নিবে না তোমাকে। মামুনি, আমরা এখন ঘুরতে যাবো? মীরা নীরার চুল ঠিক করতে করতে বলে, প্রথমে তুমি ব্রেকফাস্ট করে রেডি হবে, তারপর আমরা দুজনে অফিস যাব। আমার কিছু কাজ আছে ওখানে, দেন আমি আর তুমি ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা।
এবার তাহলে গিয়ে ব্রেকফাস্ট করে নাও। নীরা ওর মায়ের সাথে চলে গেলে মীরাও রেডি হতে চলে যায়। 9টার দিকে মীরা রেডি হয়ে মামুর সাথে কথা বলে নিচে এসে দেখে নীরা একদম রেডি হয়ে সোফায় বসে আছে। মীরাকে দেখে নীরা হেসে দেয়। মীরা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসলে নীলা বলে, আপু তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। মীরা কিছু না বুঝে নীলার দিকে ভ্রু কুঁচকে তাকালে নীলা বলে, নীরাকে খাবার খাওয়াতে কমপক্ষে 2 ঘন্টার বেশি সময় লাগে। আর আজ তোমার সাথে ঘুরতে যাবে বলে 1 ঘন্টার মধ্যে তার খাওয়া হয়ে গেছে। তাই তোমাকে এতগুলো থ্যাংক ইউ। মীরা নীলাকে কিছু না বলে নীরার দিকে তাকিয়ে দেখে মুখে হাসি লেগে আছে। এর মধ্যে অনামিকা বলে, আজ দুপুরে একটু তাড়াতাড়ি বাসায় আসবে মামুনি? মীরা খেতে খেতে বলে, কেন? কাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলে, আজ আবার অফিসে যাচ্ছ, একটু তো রেস্ট প্রয়োজন আছে। ঠিক আছে। মীরার কথা শুনে অনামিকার মুখে হাসি ফুটে ওঠে। মীরা খেয়ে নীরার সামনে গিয়ে ওকে কোলে নিয়ে বলে, তাই না পাকা বুড়ি? আচ্ছা চলো এখন একটু শপিং মলে যাব, তারপর বাড়ি যাব, কেমন? মীরার কথা শুনে নীরা খিলখিল করে হেসে দেয়। ওরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে দাদি মীরার ফুপিকে বলে, আজ মীরার মুখে অনেক বছর পর বুড়ি ডাকটা শুনলাম। ফুপি হেসে দিয়ে বলে, তোমার মনে আছে মা, তুমি ওর কথা না শুনলে কিভাবে তোমার সাথে ঝগড়া করতো? নিধি অবাক হয়ে বলে, আপু দাদির সাথে ঝগড়া করত? গাছ থেকে ফুল ছিঁড়া পছন্দ করতো না, আর মা ফুল দিয়ে খুব সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখতো। এই নিয়ে তারা দুজন সারা ঘ- এই নিয়ে তারা দুজন সারাক্ষণ ঝগড়া করতো, আর বাবা ওদের মাঝে বসে ঝগড়া শুনতো। মীরা যখন কথা দিয়ে আর মায়ের সাথে পেরে ওঠে না, তখন ও সোজা গিয়ে বাবার কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলতো, দাদা ভাই, তুমি তোমার ওই বুড়িকে তার বাপের বাড়ি রেখে আসো, খালি আমার সাথে ঝগড়া করে। তারপর আমি লাল টুকটুকে দেখে একটা বউ এনে দেব তোমাকে। এ কথা শুনে বাবা ঘর কাঁপিয়ে হাসতে থাকতো, আর মা রেগে রান্নাঘরে চলে যেত। খুব ভালো জব্দ করেছো দাদু ভাই আমার বুড়িকে। মীরা বাবার গালে চুমু দিয়ে বলতো, যাই তোমার বউকে আরেকটু জ্বালিয়ে আসি। মীরার পিছন পিছন আমরাও রান্নাঘরে চলে যেতাম। মীরা রান্নাঘরে গিয়ে কোমরে 2 হাত রেখে বলতো, শোনো বুড়ি, কিছুদিন পর তো চলেই যাবে, যাওয়ার আগে আমাদের একটু ভালো মন্দ রেঁধে খাওয়াও। তুমি আবার চিন্তা করো না, আমি আর দাদা ভাইয়ের নতুন বউ দাদা ভাইয়ের খেয়াল রাখবো। আমরা প্রতিদিন বিকেলে ঘুরতেও যাব। তুমি তখন আমাদের দেখে হিংসে করো না কেমন? মা তখন রেগে ফায়ার হয়ে যেত, আর আমাদের হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেত।